এই লোকটি যখনই ট্রেনিং করে সহ্য ক্ষমতা চরম পর্যায়ে নিতে সে হাত ও পায়ের মাঝে ছুরি রাখে শরীরকে বিষ প্রতিরোধী করতে। খাওয়ার সময় সে বিষাক্ত প্রাণী গিলে খায়। যখনই মার খায় ত্বককে স্টিলের মতো শক্ত করতে সে জ্বলন্ত কাঠ দিয়ে নিজের শরীরে আঘাত করায়। কিন্তু সে পাগল নয়, বেঁচে থাকার জন্যই সে এসব করছে। সে জেলে যাচ্ছে আর ঠিক করেছে সেখানে কারো মাস্তানি সহ্য করবে না। আসলে জামাল এক নিষ্ঠুর ব্যবসায়ী যে বয়স্ক নারীদের কাছে ফালতু জমি বেচে ঠকাদা। জালিয়াতিতে ধরা পড়ার পর তার 3 থেকে 5 বছরের জেল হয়। 6 মাস পর তার সাজা শুরু হওয়ার কথা। জামাল খুব ভয়ে আছে। এক বন্ধু বলেছিল এই জেলটা সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর একটি, যেখানে রোজ কয়েদিদের মারামারি হয়। জামাল জানে প্রস্তুতি না নিলে সে কেবল একটা পাঞ্চিং ব্যাগ হয়েই থাকবে, কিন্তু তার কাছে টাকা আছে। সে সবচেয়ে ভয়ঙ্কর ফাইট ট্রেনার ভাড়া করে আর শুরু হয় কঠোর ট্রেনিং। রোজ সকালে সে এক জঘন্য পুষ্টিকর পানীয় খায়। এরপর ঘন্টার পর ঘন্টা চলে নির্মম পিটুনি আর ভয়ঙ্কর শারীরিক কষ্ট। সে সব ধরনের যন্ত্রণা সয়ে নিজের শরীরকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দেয়। নানা অস্ত্রে দক্ষ হওয়ার পর সে ওয়ান ফিঙ্গার জেনের প্রাচীন বিদ্যাও শেখে। গুরুকে খালি হাতে কাঠ ভাঙতে দেখে সে নিজেও চেষ্টা করে, পুরো শক্তি কাজে লাগায়, কিন্তু নিমিষেই তার আঙুল ভেঙে যায়। তবে গুরু সাথে থাকায় কোনো ডাক্তারের দরকার পড়ে না। 6 মাস পর জামাল পুরোপুরি বদলে যায়। জেলের বাস পৌঁছালে অনেক দুর্বল কয়েদি কাঁপতে থাকে, কিন্তু জামাল একদম শান্ত থাকে। এক তাগড়া কয়েদি তাকে খেপানোর চেষ্টা করে, কিন্তু জামাল এক ঘুষিতেই তাকে চুপ করিয়ে দেয়। জেলের ভেতর পা রেখেই জামাল 50 কিলোর জেল বসকে খোলা চ্যালেঞ্জ জানায়। সে সব গ্যাং লিডারকে জড়ো করে সাফ জানিয়ে দেয় যে সামনে আসবে তার সাথেই সে লড়তে প্রস্তুত।